নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের রিপোর্ট, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার একজন সিটিং ইলেকশন কমিশনারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব। হ্যাঁ বন্ধুরা, জ্ঞানেশ কুমার সেই নির্বাচন কমিশনার যাকে ঘিরে বিহার, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা সহ একের পর এক ভোট কারচুপির অভিযোগ উঠেছে। আজ তার বিরুদ্ধে বিপক্ষ দলগুলো আনতে চলেছে ইমপিচমেন্ট মোশন। এটা শুধু খবর নয়, এটা এক নজির, এটা এক রাজনৈতিক ভূমিকম্প। গত ১-১.৫ বছর ধরে বিরোধী দলের অভিযোগ, ইলেকশন কমিশন আর স্বাধীন নেই। ইলেকশন কমিশন কাজ করছে এক রাজনৈতিক শক্তির জন্য। রাজীব কুমারের আমলে শুরু হওয়া সন্দেহ জ্ঞানেশ কুমারের সময়ে যেন তুঙ্গে পৌঁছেছে। মহারাষ্ট্রে ভোটে সন্দেহজনক ফলাফল, হরিয়ানায় হঠাৎ ভোট গণনা থেমে যাওয়া, দিল্লিতে অদ্ভুত ভোটার ডাটা, আর বিহারের পোস্টাল ব্যালটে ২৫,০০০ ভোট ইভিএমে আগে থেকেই সেভড, বিরোধীদের দাবি। এই সব ঘটনাকে সামনে রেখে রাহুল গান্ধী টানা ৩টি প্রেস কনফারেন্স করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। রাহুলের বক্তব্য, ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, ভোট হচ্ছে সাজানো। এই কথাগুলো এখন সংসদে তোলা হচ্ছে ইমপিচমেন্টের মাধ্যমে। প্রসঙ্গটা বুঝুন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। সেই গণতন্ত্রের মেরুদণ্ড ইলেকশন কমিশন। সেই কমিশনের মাথায় যিনি বসেন, তিনি সরকারের নয়, তিনি দেশের নির্বাচন কমিশনার। একথাই বলেছিলেন কিংবদন্তি প্রাক্তন কমিশনার টি.এন. সেশন। কিন্তু আজ সেই পদেই বসা একজন কর্মকর্তার বিরুদ্ধে বিরোধীরা আনছে অপসারণ প্রস্তাব। এটা শুধু আস্থাহরণের বিষয় নয়, এটা ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলা। যা খবর আসছে, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে, আর সেই অধিবেশনেই বিরোধীরা আনবে ইমপিচমেন্ট মোশন। ইন্ডিয়া জোটের সমস্ত দলকে একত্র করে কংগ্রেস জানিয়ে দিয়েছে, এবার সরাসরি সংসদের ভেতরেই লড়াই। ১২টি রাজ্যের কংগ্রেস প্রতিনিধি দিল্লিতে বৈঠক করেছে। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন শুভঙ্কর সরকার, অদিত চৌধুরী, দীপাশ মুন্সি। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত, বিপুল চাপে এনে ইমপিচমেন্ট প্রস্তাব আনতেই হবে। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এইটাকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগ, ইলেকশন কমিশন হঠাৎ করেই অদ্ভুত তাড়াহুড়ো করছে, লাখ লাখ ভোটার নাম বাদ যাচ্ছে, ডুপ্লিকেট আইডি তৈরি হচ্ছে। এ নিয়ে ৩ রাজ্য সরাসরি সুপ্রিম কোর্টে গেছে। অভিযোগ, ভোটার লিস্ট সাফাইয়ের নামে নির্বাচনী গণিত বদলানোর চেষ্টা। এই প্রেক্ষাপটে ইমপিচমেন্টের দাবি শুধু রাজনৈতিক নয়, এটা গণতন্ত্র রক্ষার দাবি হিসাবে তুলে ধরা হচ্ছে। টিভি9-এর সিনিয়র জার্নালিস্ট কুমার বিক্রান্ত সিং সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেই বিরোধীরা। তিনি ইন্ডিয়া জোট ঘনিষ্ঠ সূত্র থেকে খবর তুলে ধরেন। এই দাবি একবার বাইরে আসতেই রাজনৈতিক মহলে বিশাল আলোড়ন। একজন ইলেকশন কমিশনারকে সরানো মানেই একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানোর মতো প্রক্রিয়া। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মোদী সরকার একটি সংশোধনী বিল এনেছে। ইলেকশন কমিশনারের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা যাবে না। অপসারণ প্রক্রিয়া আরও কঠিন করা হয়েছে। অপসারণের ধাপ, লোকসভায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা, তারপরে রাজ্যসভায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা, তারপর রাষ্ট্রপতির অনুমোদন। গণিত পরিষ্কার, এটা নেক্সট টু ইম্পসিবল। তাহলে প্রশ্ন, বিরোধীরা কেন এই অসম্ভব পথেই হাঁটছে? উত্তর আছে রাজনীতির মধ্যে। বিরোধীরা জানে বিল পাস হবে না, জানে বিজেপি সমর্থন দেবে না, কিন্তু বিরোধীদের লক্ষ্য বিজেপিকে কোণঠাসা করা। কৌশলটা এই রকম, যদি বিজেপি ইমপিচমেন্টকে সমর্থন করে, তাহলে নিজেদের কমিশনের ওপর আস্থা কমে যাবে, সরকারের ভাবমূর্তি ধাক্কা খাবে। আর যদি বিজেপি বিরোধিতা করে, কংগ্রেস সঙ্গে সঙ্গে বলবে, দেখুন জ্ঞানেশ কুমারকে বাঁচাচ্ছে বিজেপি, নিশ্চয়ই কোনো যোগ আছে। এই ড্যামেজটাই বিরোধীরা চাইছে। ইমপিচমেন্ট যদি গৃহীত না হয়, যেটা প্রায় নিশ্চিত, বিরোধীরা ভোটারদের সামনে এই ইস্যুটাকে প্রজেক্ট করবে। ভোট চুরি হয়েছে, কমিশন পক্ষপাতদুষ্ট, বিজেপি একজন পক্ষপাতদুষ্ট অফিসারকে বাঁচাচ্ছে, গণতন্ত্র হুমকির মুখে।
এই বর্ণনাটাই বিরোধীরা 2026-এর রাজ্য নির্বাচন ও 2029-এর লোকসভা নির্বাচনে তুলে ধরবে। হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেলের একজন মহিলার ছবি ভোটার লিস্টে, রাজস্থানে এক ভোটারের নামে 7টি ভোটার কার্ড, দিল্লিতে অস্বাভাবিক ডুপ্লিকেট আইডি, বিহারে ইভিএমে আগে থেকেই ডেটা সেভড থাকার অভিযোগ, মহারাষ্ট্রে কাউন্টিং অদৃশ্য হয়ে যাওয়া, লোকসভা ভোটের সময় 300+ আসনের ফলাফল নিয়ে সন্দেহ। বিরোধীরা বলছে, জ্ঞানেশ কুমারের আমলে প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, তাই তাকে অপসারণ ছাড়া গণতন্ত্র বাঁচানোর উপায় নেই। আপনারা মনে করুন, গত বর্ষা অধিবেশনেও এই ইস্যু উঠেছিল, কিন্তু হঠাৎই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের ইস্তফা সব ইস্যুকে চাপা দিয়ে দেয়। আজ আবার একই প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা, সরকার কি আবার কোনো নাটক করবে? কেন এত অস্বাভাবিক ঘটনা ইলেকশন কমিশনে? যদি একজন সিটিং কমিশনারকে ইমপিচমেন্ট প্রক্রিয়ায় আনা হয়, তাহলে আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন উঠবে, ভারত কি সত্যিই স্বাধীন নির্বাচন পরিচালনা করছে? বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র কি ঝুঁকির মুখে? ইলেকশন কমিশন কি একটি দলীয় সংস্থায় পরিণত হয়েছে? এক সময় ভারতীয় নির্বাচন কমিশন ছিল আদর্শ মডেল, অনেক নতুন গণতন্ত্র ভারত থেকে শিখতে এসেছে। আজ সেই কমিশনের বৈধতা নিয়েই প্রশ্ন। শেষ কথাটা খুব স্পষ্ট, এই ইমপিচমেন্ট পাশ হোক বা না হোক, এই বিতর্ক ভারতের গণতন্ত্রে স্থায়ী দাগ রেখে যাবে। বিরোধীরা নিজেদের রাজনৈতিক লড়াইকে গণতান্ত্রিক লড়াই হিসাবে প্রজেক্ট করছে। সরকার বলছে, সব অভিযোগ মিথ্যে, এটা শুধু নাটক। কিন্তু সাধারণ মানুষ, তারাই ঠিক করবে কোনটা সত্যি। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? ইলেকশন কমিশন কি সত্যিই স্বাধীন? জ্ঞানেশ কুমারকে কি অপসারণ করা উচিত, নাকি এটা বিরোধীদের রাজনৈতিক নাটক? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।